আসসালামু আলাইকুম। কেউ ভিডিওটা টান দিবেন না, ভিডিওটা না টান দিয়ে আমার কথাটি ভাই আপনারা শুনে যাবেন। আপনার কাছে অনুরোধ, আপনার কাছে আমি অনুরোধ জানাইতেছি ভাই। আমার বাড়ি কলমাকান্দা থানা, ইউনিয়ন ফুগলা পোস্ট অফিস, আমবাড়ি বাজার, গ্রামের বাড়ি কার্যপাড়া, শ্রীপুর। আমার বারে বারে হুমকি দিতেছে ভাই, বাড়ি থেকে কিছুক্ষণ আগে হুমকি আইতে আমার মারিয়া লাগবো ভাই। আপনারা আমার বাড়িতে আমার বাড়ি থেকে কিছুক্ষণ আগে আমার হুমকি আইতে আমার মারিয়া লাগবো। আমার আপনারা ভাষা থেকে আপনারা সহযোগিতা করেন। আমি কেয়ার লাগে আমি ভিডিওটা করলাম ভাই। আপনারা আমার কথাটি শুনে যাবেন, আপনার ভিডিওটা টানবেন না। আমি এই আমার আব্বা একজন প্রতিবন্ধী ছিলেন, আমি ভূমিহীন পিতার একজন সন্তান। সরকারি খাস জমিতে আব্বা থাকতেন। সেই ঘরে সরকারি অনুদানে আমার আব্বার একটা ঘর দিয়েছিলেন সরকার থেকে। আর সেই ঘরে কিছুদিন পরে আমার আব্বা মারা যান। মারা যাওয়ার পরে আমি আমার ফ্যামিলিটা লইয়া খুব ভাই অসহায় পড়ে গেছি। তারপর আমার ফ্যামিলি লইয়া আমি ঢাকা চলে আইছি। চলে যাওয়ার পরে এখন বাড়িতে আমার একজন গ্রামের প্রভাবশালী ব্যক্তি ভাই, তারা বিএনপি করে ভাই, বিএনপির দুয়াই দিয়া ভাই আমার শেষ করে দিতে ভাই। আমার ঘর বাড়ি যা আছে ভাই সব শেষ করে দিছে, ধ্বংস করে দিছে। ধ্বংস করে দিয়া আমার জায়গা 1,00,000 টাকার মধ্যে আরেকজনের কাছে বিক্রি করে দিতে। হ্যাঁ, বর্তমানে বিল্ডিং চলতেছে ভাই, আমার কাছে 1,00,000 টাকা ভাই চাঁদা চাইছে। আমি ভাই চাঁদা দিতে অস্বীকার করছি বিদায় আমার কইছে বাড়িতে গেলে আমার প্রাণে মেরে লাগবে। আমি কি করবাম ভাই? তারপরে আমি পুলিশের লোক লইয়া ভাই বাড়িতে গেছি। যাওয়ার পরে পুলিশের লোকে আমার কইছে কি, কইছে ভাই আপনি ঘর বান্ধব যদি কোনো সমস্যা করে তাহলে আমরা আছি। তখন পুলিশের সামনে ভাই ওহাবালির ভাই একজন ভাই পুলিশের সামনে আমার হুমকি দিতেছে। হ্যাঁ, কইতেছে কয় যে তুই বেশি তেড়িবেড়ি করলে তোরে গুম করে লাম, তোর লাঞ্চারে মারিয়ার লেগে আমরা শনি মঙ্গলবার লাগবো রে। এটা আইন প্রশাসনের লোক, আমরা পড়াটা লইয়া ঘুরি ভাই। আমার হুমকি দেয়। এখন আমি বাড়িতে যাবো ভাই, 2 তারিখে কইছি ঘর বানবো। আমার হুমকি দিতেছে মোবাইলে, বাড়িতে গেলে আমার মাইরা লাগবো, বাড়িতে গেলে আমার মাইরা লাগবো। আমি আর যদি মরে যাই ভাই আমার পরিবারটার কি হইব? আপনারা সকলেই জানা থাকবেন ভাই। যদি আমার দেশ বিদেশে কিছু হয়ে যায় তাহলে এরা ছাড়া ভাই আমার কেউ কিছু করতো না ভাই। এরা ছাড়া কেউ কিছু করতো না, কারণ এরা ছাড়া ভাই আমার কেউ শত্রু নাই ভাই। এরা ছাড়া আমার কেউ কিছু করতো না, সকলে আপনারা জানা থাকবেন। কারণ আমার যে কোনো মুহূর্তে এরা মারিয়া লাগবো ভাই। আপনার কাছে অনুরোধ, আপনারা গ্রামের যারা আছেন এই ভিডিওটা সাক্ষী হিসাবে আমি তুলে দিতেছি। আইন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আমি বারে বারে কইতাছি, সকলের কাছে উদ্দেশ্য করে ভিডিওটা আপনারা রাখবেন, ভিডিওটা দেখবেন, ভিডিওটা থাকবো আপনারা ফেসবুকে। কারণ আমার যদি কোনো হয়ে যায় মনে করবেন এরা তারাই ভাই কেউ কিছু করতো না। আপনারা ভাই আমার বাড়ির যায় দেখুন বাড়িটা কি করছে ভাই। আপনারা আমার বাড়িটা যায় দেখুন ভাই আমার বাড়িটা কি করছে ভাই। আরেকজনের কাছে 1,00,000 টাকার মধ্যে আমার জায়গা বিক্রি করে দিছে। হ্যাঁ, খাস জায়গা, সরকারি জায়গা আরেকজনের কাছে 1,00,000 টাকার মধ্যে বিক্রি করে দিছে। এরা বলি দল বিএনপি করে, বিএনপি বলি বিএনপি ভাই। কয় ভাই কালি কয় বিএনপি, কালি কয় বিএনপি ভাই। আমি কি করতাম? আমি কি বিএনপি ভাই? আমি তো কোনো দল করি না, আমি তো কোনো দলই করি না ভাই। আমার টাকাটা শেষ করে দিতে ভাই। আপনারা আমার বাসা তাও আল্লাহ আমার ভাই আমার একটু জায়গা নাই ভাই, আমার একটু ঘর নাই। আমার সরকার একটু ঘর দিতে ভাই, এই ঘরটার মধ্যে আমার ফ্যামিলিটা লয়ে ভাই, তাই আমার শেষ করে দিয়েছে ভাই। আপনারা আমার হয়েছে একটু তেমন ভাই, আমার শেষ করে দিয়েছে ভাই।